আমরা শুরু করি। আচ্ছা, যেহেতু এগুলো আপনাদেরকে পড়ানো হয়নি, এটা মানে আপনাদের ফার্স্ট টাইম পড়া। দেখা যাক প্রথম পড়াতেই আপনারা কেমন পারেন পূর্ব প্রস্তুতি ছাড়া। তো আমাদের রিয়াজউদ্দিন লস্কর ভাই, আপনি বলেন দেখি। রুইয়া ইব্রাহিমা, ইব্রাহিমের স্বপ্ন। হুম। মুদাফ মুদাফুন ইলাইহি। হ্যাঁ। وعاد إبراهيم إلى مكة بعد مدة। عاد মানে রাজা কি? না, মানে ওইটা একই অর্থ অর্থে, কিন্তু এটা আরেকটা ভার্ব। মানে অর্থ রাজা। হ্যাঁ, অর্থ রজা, ফিরে আসা। وعاد إبراهيم إلى مكة। ইব্রাহিম মক্কাতে ফেরত এলো বাদা মুদ্দাতিন। মুদ্দাতিন মানে কিছুদিন, কিছু কাল। কি মুদ্দা বোঝায়? মানে হচ্ছে, হ্যাঁ, কিছু কাল, কিছু সময়, কিছু মেয়াদ, হ্যাঁ, কিছু সময় এই টাইপের। অথবা কিছুদিন, আমরা কিছুদিন নেই, কিছু কাল, কিছু কাল। ঠিক আছে। বাদ, জি, বাদা মুদ্দাতিন কিছুকাল পরে, মুদাফুন হ্যাঁ, ইলাইহি। ওয়ালাকিয়া ইসমাঈলু ওয়ালাকিয়া হাজারু। লাকিয়া মানে কি, মানে মিলন অর্থেও নাকি হ্যাঁ, দেখা লাকিয়া, সাক্ষাৎ অর্থ? না, এটা হচ্ছে সাক্ষাৎ করা। সাক্ষাৎ হুম, করা। ওয়ালাকিয়া ইসমাঈলা ওয়ালাকিয়া হাজারু। এবং ইসমাইলের সঙ্গে দেখা করলেন বা সাক্ষাৎ করলেন, এবং হাজারার সঙ্গে সাক্ষাৎ করলেন। হুম, ফারিহা ইব্রাহিমু বিওয়ালাদিহি। ইব্রাহিম খুশি হলেন বিওয়ালাদিহি ইসমাঈলা, তার ছেলেকে দেখে হবে অর্থ। হুম, হুম, তার ছেলেকে দেখে ইব্রাহিম খুশি হলেন। হুম, ওয়াকানা ইসমাঈলু ওয়ালাদান সগীরন। এবং ইসমাইল ছিল একজন ছোট ছেলে। ইয়াজরি মানে নড়াচড়া করা বা হাঁটাচলা করা বা চলাফেরা করা, এই ধরনের। হুম, হুম। ইয়াজরি মানে স্যার সে ইয়াজিদের হাঁটাচলা করতো। মাদিটা কি হবে? জার। যার স্যার এই ইয়াজরি। হুম। যারা মানে বড় যা শোনেন, মানে এটা এক এক জায়গায় এক এক রকমের অর্থ হয়। জার মানে বয়ে চলা, দৌড়ানো, গড়িয়ে যাওয়া, হ্যাঁ, এরকমের অর্থ হয়। হাঁটা চলা, এখানে হাঁটা। ওয়াজরি সে হাঁটাচলা করতো। ওয়াল আবু এবং খেলতো। ওয়াখরুজু মা ওয়ালিদিহি এবং তার পিতার সঙ্গে বের হতো। হুম, ওয়াকানা ইব্রাহিমু ইউহিব্বু ইসমাঈলা জিদ্দান। ইব্রাহিম তার ছেলেকে ইসমাইলকে খুব ভালোবাসতেন। হুম, ওয়াজাতা লাইলাতিন রাআ ইব্রাহিমু ফিল মানাম। এক রাতে ইব্রাহিম স্বপ্নের মধ্যে দেখলেন বা স্বপ্নে দেখলেন, আন্নাহু ইয়াজবাহু ইসমাঈলা, নিশ্চয়ই সে ইসমাইলকে জবাহ করছে। জাবাহা ইয়াজবাহু। হুম, ওয়া কানা ইব্রাহিমু নাবিয়্যান সাদিকান। ইব্রাহিম ছিলেন সত্য নবী। ওয়া কানা মানামুহু মানামান সাদিকান এবং তার স্বপ্ন ছিল সত্য স্বপ্ন। হুম, ওয়া কানা ইব্রাহিমু খলিলাল্লাহ। ইব্রাহিম ছিলেন আল্লাহর বন্ধু। ফাআরাদা আন ইয়াফআলা ফাআরাদা আন ইয়াফআলা মা আমারাহুল্লাহু ফিল মানাম। ফাআরাদা সে চাইলো আন ইয়াফআলা এই কাজ করতে, মা আমারাহুল্লাহু আল্লাহ তাকে যা আদেশ করেছেন, ফিল মানাম স্বপ্নের মধ্যে বা স্বপ্নে। মাশাআল্লাহ, চমৎকার। وقال إبراهيم لإسماعيل। ইব্রাহিম ইসমাইলকে বললেন, হুম, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, নিশ্চয়ই আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এটা আমার কোনোভাবে মাথায় আসে না অর্থটা। ফানজুর মানে তুমি দেখো, মাজা তারা অর্থটা এভাবে হয় যে তুমি চিন্তা করে দেখো তুমি কি করবে বা তোমার রায় কি।
কিন্তু এই হ্যাঁ তারা এই শব্দের অর্থ হতো দেখা। হ্যাঁ, ফাংজুর মানেও হচ্ছে ভেবে দেখা বা গবেষণা করা। হ্যাঁ, এই টাইপের। হুম। অর্থাৎ আর তারা আপনি মানে যেটা বললেন যে তুমি ভেবে চিন্তে দেখো যে তুমি কি করবে। হুম, মানে এইটার অর্থটা আমার ভাই মাজা তারো। মাজা মানে হুম, কি? তারো মানে তো তুমি দেখো, তুমি দেখবে। তুমি দেখবে। হুম। তার মানে যদি শব্দার্থ করা যায়, তার মানে তুমি দেখো কি দেখবে। আচ্ছা, সব জায়গায় তো আর ওই রকমের না। দেখেন, নাদারা মানে যেটা আপনি এটা বললাম একটু আরকি ব্যাখ্যা চিন্তা। করুন, আমি এটার খুব ভুল হচ্ছে আমার। হ্যাঁ, নাদারা মানে হলো মনোযোগ দেয়া, লক্ষ্য করা, খেয়াল করা, বিবেচনা করা। হ্যাঁ? তার মানে ফাংজুর তুমি বিবেচনা করো, মাদা তারা তুমি কি করবে, তুমি কি দেখবে, এই টাইপের। এখন সবকিছু এরকম করলে হবে না। এটা হলো তাদের ভাষায় একটা অ্যারাবিক ফ্রেজার মতো। আর স্থানকাল পাত্রভেদে অর্থ তো পরিবর্তন হয়। তার মানে আমরা বলবো যে তুমি চিন্তা করো, ফাংজুর মানে তুমি দেখো এই জায়গার। আমরা বলবো তুমি চিন্তা করো, তুমি খেয়াল করো যে তুমি কি করবে। এটা কিন্তু কোরআনের আয়াত। হ্যাঁ, কোরআনের আয়াত। এই যে তারা, এই তারার মূল শব্দ হচ্ছে রা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, র আর মাদি হচ্ছে আর ইয়ার। হ্যাঁ। আচ্ছা, এইটার মূল শব্দ কি? দেখা, দেখানো, না, না দেখা, দেখা। দেখা। হ্যাঁ, মানে ফানজু এই নাজারা আর তারার অর্থ হচ্ছে দেখা। হ্যাঁ, অর্থ সেম, কিন্তু ২ টা আবার ২ রকমের। আর বিশেষ করে এই যে নাযরা এটার অর্থ তো বললাম বিভিন্ন হয়। হুম একটা দেখা হয়, হুম আবার হুম চিন্তা করা, গবেষণা করা এগুলোও হয়। হুম? হুম। ভাবনা চিন্তা করা। আমি ভাবার্থ বুঝতে পেরেছি, কিন্তু কিছু কিছু ভাবার্থ অন্তত শব্দের সঙ্গে কিছুটা মিল থাকে শব্দার্থের সঙ্গে, এটা যেন আমি মিল খুঁজে পাচ্ছি না, এই জন্য বারবার জিজ্ঞাসা করছি। আচ্ছা। না, সেটাই আরকি। আপনারা এখন বলেন যে মাযা তারা তুমি কি দেখবে? কি তুমি দেখবে, দেখবে। অথবা আমরা যদি বলি ফাংজুর তুমি চিন্তা করো, মাযা তারা তুমি কি করবে, তুমি কি দেখবে। এভাবেও যদি নেই তাও কাছাকাছি অর্থ হচ্ছে। ঠিক আছে? হুম আর হুম। আমরা সেখানে ভাবানুবাদ করব, তুমি চিন্তা করে দেখো যে তুমি কি করবে। যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তুমি ভেবে দেখো তুমি কি করবে। হ্যাঁ, তার মানে আমি আ তোমাকে জবাই করতে চাচ্ছি। হুম এটা একটা প্রস্তাব বোঝাচ্ছে উপরে। মানে আমি তোমাকে জবাই হুম করব। হুম। এটা তুমি দেখো কি করবে তুমি। তুমি রাজি কিনা আমার এই ইয়াতে। হ্যাঁ, হুম। তারপরের আয়াত পড়েন। কলা, সে বলল, কলার ফাইল ইসমাইল। কলা হুম, ইয়া আবাতি, হে আমার পিতা। ইফআল মা তুমারু, ইফআল তুমি করো, মা তুমারু যা তুমি আদেশ প্রাপ্ত হয়েছো। হ্যাঁ। এটা এটা বলেন তো কেমন? এটা কি ধরনের? ওই তো আমার আমার হে তো তুমারু, হ্যাঁ, এটা আমারও হে স্যার মাফুল। এটা এখান হচ্ছে থেকে এটা হ্যাঁ, হচ্ছে মাফউল মা এটা হচ্ছে মাজহুল হচ্ছে, তাই তো? ওই মাজহুল, ওই মাজহুল, হ্যাঁ, মাজহুল, মাফুল নাসারা মাজহুল। ইয়ানসুরু, মাজহুল। নাসারা ইয়ানসুরু বাবে। হ্যাঁ, আমারা ইয়া'মুরু এখান থেকে তা'মুরু থেকে তু'মারু তুমারু। হুম মাজহুল করা হয়েছে। হুম। মানে যা তুমি আদেশ প্রাপ্ত হয়েছো। হ্যাঁ, আচ্ছা, সাতাজিদুনি শব্দের অর্থ কি? নিমনে আমাকে সাতাজিদু। দেখেন সিন হচ্ছে ওই যে আর কি সিন মানে এটা হলো ভবিষ্যতের জন্য নির্দিষ্ট করা। সিন এবং সাউফা বলেছিলাম কি একদিন? না স্যার। বলি নাই না? হুম আচ্ছা, দেখেন এটা লিখে নেন। এই সিন এবং সাউফা মুশকিল। সিন এবং সাউফা এটা ফেয়েলে মাদিকে
সরি, ফেলে মাদি নয়, ফেলে মুদারেকে ভবিষ্যৎকালের জন্য নির্দিষ্ট করে। ঠিক আছে, এটা সা থাকে, তবে সিন আপনারা এভাবে সিন সাউফা, এটা তিন ও ফেলে সাউফা। মুদারে। হুম ফেলে মুদারের মধ্যে দুইটা কাল আছে তাই না, একটা হুম বর্তমান আর একটা ভবিষ্যৎ। হুম এইটার মধ্যে শুধুমাত্র ভবিষ্যতের জন্য নির্দিষ্ট হয়ে যায় যখন এই সিন এবং সাউফা আসে। তবে আচ্ছা। কোরআনে এটাকে বেশিরভাগ অচিরেই এরকমের অর্থ করা হয়েছে, যদিও এটা হুম ভবিষ্যতের জন্যই নির্দিষ্ট হয়ে গেল, বেশিরভাগ জন এটাকে অচিরেই অর্থ নিয়েছে, সাউফা অথবা হুম সিন। যাই হোক, ভবিষ্যতের জন্য নির্দিষ্ট হয়ে যায়, এটার প্রমাণ আমরা এখানে দেখি। তাজিদু। হ্যাঁ, সা হুম তাজিদু, তাহলে আপনি আমাকে, সরি আপনি পাবেন, এই যে নি মানে আমাকে, স্যার জাদা আপনি ইয়াজিদু। পাবেন। তাজিদ তাজিদ ওয়াজাদা, এটা হলো ওয়াজাদা ইয়াজিদু, আচ্ছা আচ্ছা। ওয়াজাদা ইয়াজিদু। ঠিক মানে আছে, খোঁজ করা বা না পাওয়া, খুঁজে পাবেন, পাওয়া। না ওয়াজাদা মানে পাওয়া। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওয়াজাদা ঠিক আছে ইয়াজিদু মানে পাওয়া। আমি যদি বলি ঠিক আছে ওয়াজাদতু, আমি পেয়েছি, কলামান আমি একটি কলম পেয়েছি। ঠিক আছে, তাহলে ঠিক ওয়াজাদা আছে। ইয়াজিদু, এখান থেকে তাজিদু, তাজিদু যদি বলি তাহলে তাহলে আপনি পাচ্ছেন, হ্যাঁ আপনি হ্যাঁ। আপনি পেয়ে থাকেন, আপনি পান, এরকম হতে পারে। কিন্তু আমরা হুম। যখন সিন যুক্ত করে দিলাম তখন আপনি পাবেন, নি আপনি আমাকে। আমাকে পাবেন। হ্যাঁ। হ্যাঁ, ইনশা আল্লাহু, যদি আল্লাহ চান, মিনাস সাবিরিন, ধৈর্যধারীদের মধ্যে। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, হ্যাঁ। অথবা স্যার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহটা পাবেন। একটু ভেঙে বলে দেন। আচ্ছা, ইন মানে ইন যদি, মানে যদি, ঠিক আছে, শাহ ইংরেজিতে মানে ইন। ইচ্ছা। হ্যাঁ, শাআ ইয়াশাউ, এটা হলো মাদি, শাআ ইয়াশাউ, ইয়াশাউ মানে চাওয়া। ঠিক আছে, চাওয়া, যেমন কামা তাশা, যেমন তুমি চাও, শাআ ইয়াশাউ মানে চাওয়া, লিখে নেন এটা। তাহলে ইন যদি, শাআ, আর দেখেন এই যে ইন, এই যে শর্তযুক্ত যে বাক্যগুলো কন্ডিশনাল, এইগুলো, এই ইন তারপরে ইজা, এইগুলো বেশিরভাগ ফেলে মাদিকে ফেলে মুদরে এর অর্থ দেয়। এই যে ইন অথবা ইজা, ইন মানে যদি, শাআ এখানে অর্থ হচ্ছে তিনি চাইলেন, কিন্তু এটা যেহেতু ইন আসছে এই জন্য এটাকে মাদিতে অর্থ না করে মুদরে এর অর্থ করতে হবে। তাহলে ইনশাআ যদি চান, আল্লাহ যদি আল্লাহ তাআলা চান ভবিষ্যতের জন্য। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এই যে এখানে দেখেন সবিরিনা, কেন হলো? এটা হচ্ছে ওই জের এসেছে, মাজরুর জের জের বলে। আছে। জেরের অবস্থায়, আর যদি পেশের অবস্থা হতো তাহলে কি হতো? সাবিরুনা। আচ্ছা, আমাদের সাবিনা নুরবন, আপনি কি শিওর যে এটা পেশের অবস্থায় সবিরুনা হতো? উনি আছেন নাকি? হ্যালো। সাবিনা নূর, আচ্ছা যাই হোক, উনি, আছি 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 আছি। হ্যাঁ বলছি ঘুমাচ্ছেন? কি এটা, না এটা কি পেশের অবস্থায় অর্থাৎ রফা অবস্থায় এটা কি সবিরুনা হতো, এটা কি শিওর? না স্যার, সাবিরুনা স্যার দুটো ক্ষেত্রেই তো সাবিরিনাই হবে নাকি? কোন কোন এ ক্ষেত্রে দুটো কি হবে? কি? স্যার জাবার আর জের। আর পেশের অবস্থায়? পেশের অবস্থায় হবে সবিরুনা, সাবিরুনা। অর্থাৎ মুসলিমুনা।
অথবা মুত্তাকিটা কি হবে? ফাইলুন। কি? মুত্তাকি মুত্তাকুন। হ্যাঁ, মুত্তাকুন, মুত্তাকিন, দুই ভাবে হবে। মুত্তাকুনা হবে ওটা। হ্যাঁ, আর আর এই যে জারের অবস্থায় অথবা মাংসুবের অবস্থায় কি হবে? সাবিরিন, মুত্তাকিনা। সাবিরিন। হ্যাঁ, সাবিরিনা, মুত্তাকিনা, আর ওর মুফসিদিনা, এক বচন, মুহসিনিনা। আর ওর এক বচন মুত্তাকুন। হ্যাঁ, মুত্তাকি, মুত্তাকি কোন? না, মুত্তাকিউন। মুত্তাকিউন, তাই তো। হ্যাঁ, মুত্তাকি, ওই ইয়ারকে সাকিন করে দিয়ে মুত্তাকি। তার উপরে তুলুন। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন এই পড়া? জি স্যার। না বুঝলে বলতে হবে যে আমি এটা বুঝতে পারছি না। শুধু আমরা এই যে গদবাদা পড়তে চাই না, বলতে হবে। তারপর وأخذ إبراهيم إسماعيل معه وأخذ سكينا وأخذ إبراهيم أخذ মানে ধরা বা নেওয়া গ্রহণ করা। হ্যাঁ, وأخذ হ্যাঁ وأخذ إبراهيم إسماعيل معه ইব্রাহিম ইসমাইলকে সাথে নিয়ে وأخذ سكينا এবং সিকিন মানে ছুরি বা চাকু এই ধরনের বোঝায় তো। হ্যাঁ, হ্যাঁ ওয়াখাযা সিকিনা মানে ইসমাইল এবং ছুরিকে সাথে নিয়ে আর কি। সাথে নিয়ে মানে সাথে নিলেন, সাথে নিলেন। তার সাথে, মাআহু। মাআহু হুম, ইব্রাহিমের তারপর সাথে। ওয়ালাম্মা বালাগা ইব্রাহিমু মিন্না যখন মিনান মিনান মানে মিনা এরকম জায়গা কি জায়গার নাম কি? মিনা, এই যে আমাদের হজ করতে গিয়ে যে মিনা পাওয়া যায় সেই মিনা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবাই একটু ওয়ালাম্মা লেখেন লাম্মা মানে যখন। এটাও লিখে নেন, লাম্মা মানে যখন। যখন এটা খুবই গুরুত্বপূর্ণ। বালাগা মানে পৌঁছানো। হ্যাঁ, বালাগা ইয়াবলিগু এরকম হবে নাকি? হ্যাঁ, বালাগা ইয়াবলুগু। ইয়াবলুগু ওয়ান নাসরা ইয়ানসুরু। হুম, ওয়ালাম্মা এটা আরো বালাগা আরো বাব ইব্রাহিম। থেকে মনে ব্যবহৃত হয়। বালাগা ইয়াবলুগুটা আরো বাব থেকেও ব্যবহৃত হয়। তবে এটা বিশেষ করে কারুমা ইয়াকরুমু থেকে ব্যবহৃত হয়। আর সাধারণত নাসরা থেকেই বেশি ব্যবহৃত হয়। বা আর এখানে তো নাসরা থেকেই আসছে, যেহেতু এখানে জবর আছে, তাই না? তার মানে কারুমা হচ্ছে না। ওকে, ওয়ালাম্মা যাবেন আপনি। বালাগা ইব্রাহিম মিনান যখন ইব্রাহিম মিনায় পৌঁছলো। হুম, ওয়া আরাদা আন ইয়াযবাহা ইসমাঈলা এবং ইব্রাহিমকে জবাই করার ইচ্ছা করলো। হ্যাঁ, যাবাহা ইয়াযবাহু, জবেহ করা। ইচ্ছা করলো। হুম, ওয়াবতাজা ইসমাঈল ওয়াবতাজা মানে শয়ন করা নাকি? মানে হলো এটা মাথা নিচু করা, আচ্ছা। ঘাড় নিচু করা। হ্যাঁ, হুম। এরকম আর কি, অথবা ঘাড় পেতে তাহলে দেওয়া, এরকম আর কি। এলিয়ে দেওয়াও তো হয়। না এখানে আছে আলাল আরদি মানে মাটিতে তার মানে শয়ন করা অর্থ হবে সাধারণত। এলিয়ে দেওয়া হবে নাকি? একই কথা আর কি, যেটাই বলেন। মানে হেলিয়ে দেওয়া বা সে মাথা নুয়ানো মানে কি, তাই তো? হেলে হেলে যাওয়াই তো। হুম। ও তাহলে শয়ন অর্থ হবে না। শোয়া ওয়াবতাজা অর্থ নিতে পারেন, ইসমাঈল আলাল শোয়া আরদি অর্থও নিতে যখন পারেন ভাই, হুম শোয়া অর্থও নিতে পারেন, সমস্যা নাই। ওয়াবতাজা ইসমাঈল আলাল আরদি যখন ইসমাঈল মাটির উপরে শুয়ে পড়লো। ওয়া আরাদা ইব্রাহিমু এবং ইব্রাহিম চাইলো আইয়াজবাহা জবাই করতে। ফাওয়াদা সিকিনা ওয়াদা ইয়াদিউ মানে ওয়া মানে রাখা। রাখা। আচ্ছা হ্যাঁ রাখা। হুম, হ্যাঁ রাখা। আই আইয়াজবাহা ওয়াদা সিকিনা মানে ছুরি রাখলেন, জবাই এই করার যে জন্য ছুরি রাখলেন। ওয়া আরাদা ইব্রাহিমু আইয়াযবাহা, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চাইলেন। ফাওয়াদা সিকিনা এবং ছুরি রাখলেন আলা
হুলকুমি ইসমাইলা, ইসমাইলের গলার উপর। মাশাআল্লাহ। আচ্ছা স্যার, এটা তো হালকুন, এটা হুলকুম হলো কিভাবে? না, হুলকুম হালক, যেটা হালক আর হুলকুম একই। একই বলতে এটা হলো মুরাদেফ, সিনোনিম। কিসের? জি, মানে কিসের বললেন ওটা, মুরব না কি বললেন? হালক, হলক আমরা বলি না হলকের শুরু হইতে, আচ্ছা। হালক, হালাক মানে কণ্ঠ বা গলা। হুম। আর হুলকুম আসলে স্পেসিফিক ওই কণ্ঠ নালীকে বোঝায়। আচ্ছা। হুম, যেটা কুরবানির সময় আমরা বলি হুলকুম দে আর কি, এক করে এটা সেই হ্যাঁ, হ্যাঁ, হুলকুম। হুম, হুম, আচ্ছা, হুলকুমি ইসমাইল, ইসমাইলের গলার উপরে এরা ছুরি রাখলেন। হুম। ওয়ালাকিন্নাল্লাহা ওয়ালাকিন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা হাল ইয়াফআলু খলিলুহু। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ ইউহিব্বু পছন্দ করতেন, আন ইয়ারা দেখতে, হাল ইয়াফআলু খলিল খলিলুহু, মানে ইব্রাহিম কি করে সেটা দেখতে পছন্দ করতেন নাকি, না? মা বুঝি নাই ওয়ালাকিন্নাল্লাহ, অর্থটা। কিন্তু আল্লাহ তাআলা ইউহিব্বু আইয়ারা, দেখতে পছন্দ করেন, হাল অথবা করতেন, দুইটাই নেওয়া যায়। হাল ইয়াফআলু খলিলুহু, তার বন্ধু করে নাকি, মা ইয়ামুরুহু, যা তাকে তিনি আদেশ করেছেন। ওই ইয়ার একটা নোটটা কাটা গিয়েছে, ওই জন্য হ্যাঁ, সমস্যা হচ্ছিল। ও আচ্ছা, 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 ঠিক আছে। এখানে ঠিক আছে, এটা ইয়া হবে। মানে তাকে যা আদেশ করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করে কি না সেটা দেখতে উনি পছন্দ করতেন। আল্লাহ তাআলা পছন্দ করছেন বা করলেন। ঠিক আছে। হুম। ওয়াহাল ইউহিব্বুল্লাহু আকসার, ওয়াহাল ইউহিব্বুল্লাহু আকসার আও ইউহিব্বুনাহু আকসার। মানে ভালো করে পড়তে হবে, পড়াটা ঠিক হলো না। ওয়াহাল ইউহিব্বুল্লাহা আকসার আও ইউহিব্বুল্লাহু আও ইউহিব আই আও ইউহিব্বুনাহু আকসার। মানেটা হচ্ছে যে তিনি দেখতে চান যে আল্লাহকে বেশি ভালোবাসে নাকি ছেলেকে বেশি ভালোবাসে। হ্যাঁ, এটা এটা ভালো করে ব্যাখ্যা করেন তো, কার ফাইল কে, ভালো করে বুঝান তো। আচ্ছা। আহাব, আচ্ছা। আচ্ছা, হাল মানে কি? ইউহিব্বু পছন্দ করেন, ইউহিব্বুল্লাহ আল্লাহ পছন্দ করেন। ইউহিব্বুর ফাইল হচ্ছে ইব্রাহিম, হুম, ইউহিব্বুর ফাইল হচ্ছে ইব্রাহিম, আল্লাহ হচ্ছে মাফকুল। হুম। হ্যাঁ। আকসার মানে অধিক। মানে ইব্রাহিম সাল্লাম আল্লাহকে অধিক ভালোবাসেন নাকি তার ছেলেকে বেশি ভালোবাসেন? গুড, চমৎকার অনুবাদ। তারপর ওয়ানাজাহা ইব্রাহিমু ফিল ইমতিহান। নাজাহা মানে উত্তীর্ণ হওয়া না পাস করা? হ্যাঁ, নাজাহা মানে উত্তীর্ণ হওয়া, পাশ করা। সফল ওয়ানাজাহা হওয়া। ইব্রাহিমু ফিল ইমতিহান মানে ইব্রাহিম সালাম পরীক্ষায় পাস করলেন। হ্যাঁ, ইমতিহান মানে কি, লিখে দেন, সবাইকে পরীক্ষা লিখতে বলেন। জানি, হুম। ইমতিহান মানে পরীক্ষা। আচ্ছা। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে শুধু টেস্ট করছি না। আমি এই জিনিসটা আমি পড়তাম, আপনাকে টেস্ট করা হচ্ছে, পাশাপাশি আপনার এই পড়া শুনে সবাই যেন বুঝতে পারে, তাদের যে সমস্যা সেই সমস্যার যেন সমাধান করে নিতে পারে, সেটাও এই পড়ার মধ্যে দিয়ে হতে হবে। এই জন্য কোনো শব্দ যদি লিখে ফাআরসালাল্লাহু নেওয়া থাকে, জিবরিল। জি। তাহলে লিখে লিখে নিতে হবে অথবা লিখে দিতে হবে। ফাআরসালাল্লাহু জিবরিলা। আরসালা মানে রসুল থেকে আরসালা এরকম কিছু মানে হ্যাঁ, ওই রকমেরই। আরসালা বলে পাঠিয়েছেন। আর দেখেন, আরসালাল্লাহু, আল্লাহ আরসালা পাঠিয়েছেন। ইউরসিলু বাবে ইফআল, হুম, মানে পাঠানো। হুম। ঠিক আছে? আচ্ছা।
মানে আল্লাহ পাঠিয়েছেন, আরসালাল্লাহু, আল্লাহ ফাইল, আচ্ছা। আরসালাল্লাহু, আল্লাহ হুম। পাঠিয়েছেন জিবরিলকে বিকাবশিন। এই কাবশিন মানে জানি না। মেষ। কাবস মানে হলো মেষ। দুম্বা। দুম্বা অথবা ভেড়া। মেষ হবে না, মেষটা তো মোষ। না না না, মেষই হবে। মেষ মানেই দুম্বা। ও মেষ মানে দুম্বা। হুম। ও মহিষ মানে মোষ, ঠিক আছে। আচ্ছা, মানে আচ্ছা, দুম্বা আল্লাহ অথবা ভেড়া, জি- মেষ মানে আসলে যাই হোক, এই যে ভেড়া এই টাইপের, মূলত ভেড়াকেই বোঝায়, মেষটা আসলে ভেড়া। তাই বলে মোষ, মহেশ বা মোষ বলতে যেটা ওইটা না কিন্তু। হ্যাঁ। আচ্ছা, কাবস এটাকে আপনি ভেড়া ভেড়া বলেন, ভেড়া বলেন, ভেড়া অর্থ নেন। আচ্ছা, ফাআরসালাল্লাহু, আল্লাহ পাঠালেন জিবরিলকে বিকাবশিন, মোষ কে, মোষ নিয়ে না না, নাকি, মোষ না, উম, মানে মোষ ভেড়া না। নিয়ে। হ্যাঁ, আপনি যদি ওইটাকেই সুন্দর করে বলতে চান তাহলে ময়েকার মূর্ধন্য স, দন্তেশ, মেষ। মধ্যাহ্নস। হ্যাঁ, মেষ। ঠিক আছে। আচ্ছা, আর আমরা ওই যে মহিষকে আঞ্চলিক উচ্চারণে মোষ বলি, মোষ। মৌকার মধ্যাহ্নস। কিন্তু এইটার কোনো আসলে কোনো ফন্টই নাই, মোষ, মোষ। এই টাইপের দেখেন একটা পেঁচানো আছে। এটাকে লেখার, আপনি কিসের ব্যাখ্যায় লেগে গেলেন? হ্যাঁ, না আমি, আপনি যেটা ইয়া করছেন আর কি, যে ওইটা আর কি দেখালাম। মেষ এবং মোষ দুইটা দুই জিনিস। ওকে, আপনি ভেড়া বলেন তাই হবে। আচ্ছা, আবার পড়ি। ফাআরসালাল্লাহু জিবরিলা বিকাবশিন, আল্লাহ জিব্রাইলকে পাঠালেন মোষ নিয়ে, মিনাল জান্নাতি, জান্নাত থেকে। ওয়াকাল আসবাহু হাযা, আপনি, এবং বললেন, ওয়াকাল আসবাহু হাযা, এই যে আসবাহু মানে ইজবাহ। ইসবাহ, ইসবাহ মানে আপনি জবাই করুন, হ্যাঁ। আমরের সিগা। হুম। হাযা ইহাকে, হুম। ওয়ালা তাসবাহ, এবং জবাহ করো না, ইসমাঈলা, ইসমাঈলকে। গুড। তারপর? ওয়াহাব্বাল্লাহু আমালা ইব্রাহিমা, আল্লাহ পাক পছন্দ করলেন ইব্রাহিমের কাজকে। ফাআমারাল ফাআমারাল মুসলিমিনা, এবং মুসলিমদেরকে আদেশ দিলেন, বিযযাবহি ফি ঈদিল আযহা, এবং ঈদুল আযহার দিনে জবাই করার জন্য মুসলিমদেরকে আদেশ দিলেন। আচ্ছা, একটু আমি বলি, আমাদের আরো দুইজন যে আছেন, বলেন আপনারা ওনার এই যে অনুবাদ এটা বুঝতে পারছেন কিনা, আপনাদের কোনো উপকারে আসছে কিনা। জি স্যার। আচ্ছা, পয়সা কোনো ফেরত শব্দ দেবো না বুঝতে না বুঝলে, পারলে। হ্যাঁ, কোনো শব্দ না বুঝলে অথবা লিখে জি নিতে স্যার, চাইলে, এই জায়গাটায় এই বিটা কি কারণে যুক্ত হয়েছে স্যার? এর একটা কারণ আছে। আচ্ছা, যারা দিয়া করছি। হ্যাঁ, অর্থাৎ এটা এখানে এর অর্থ দেবে এইখানে। জবাইয়ের মানে মুদাফ মুদাফুল হুম, ইলাইহির অর্থ দেবে। হ্যাঁ, মুদাফ মুদাফিন ইলাইহির টাইপের, ঠিক আছে, তবে ওই রকমের কিন্তু আবার বলা যাবে না যে এটা মুদাফ এটা মুদাফুন ইলাইহি। বরং ওটা মাজরুর। হ্যাঁ, জার এবং মাজরুর হবে। তাহলে আল্লাহ তাআলা জবাইয়ের আদেশ করলেন মুসলমানদেরকে। এই যে মুসলিমিনা হয়েছে, খেয়াল করেছেন? জি হম। স্যার। এইগুলো কিন্তু এখনই খেয়াল করতে হবে, যত বেশি খেয়াল করবেন তত ওই নিয়মগুলো মাথায় থাকবে, আর খেয়াল করবেন না শুধু মাথায় তো থাকবে। আমারও ফাইল হচ্ছে আল্লাহ, আর হ্যাঁ। মুসলিমিনা হচ্ছে মাফউল, হুম। মানে জবরের অবস্থা, ওই জন্য হুম। মুসলিমিনা হয়েছে। মাশাআল্লাহ, এই বিষয়টা ক্লিয়ার আপনাদের দুইজনের? জি স্যার। জি স্যার। জি স্যার। মাশাআল্লাহ। তাহলে কি গত ক্লাসটা আমাদের উপকারী হয়েছে? জি জি স্যার। স্যার। মাশাআল্লাহ। এই জন্য আমি এই যে আপনাদেরকে সরাসরি কোরআন এবং হাদিসে না নিয়ে সাহিত্যে নিয়ে এসেছি, যেন আস্তে আস্তে বোঝা যায়। আচ্ছা, তারপর বলেন এখানে। সাল্লাল্লাহু আলা ইব্রাহিমা খলিলি ওয়াসাল্লাম। আচ্ছা, হুম। সাল্লাল্লাহু মানে কি, আল্লাহ
সাল্লাহ মানে তো সলাৎ বোঝায় তো, হ্যাঁ দেখেন এই ইব্রাহিমের উপরে সলাতের, সলাৎ। হ্যাঁ, আপনি ওটাকে একটু ব্যাখ্যা করুন। জি, সলাত এর অনেক অর্থ হয়। সলাতের প্রথম অর্থ হলো দোয়া। সলাতের প্রথম অর্থ কি? অনেকগুলো দোয়া। অর্থের মধ্যে প্রথম এবং যেই অর্থে সলাৎকে আসলে উম, আগে গ্রহণ করা হতো সেটা হচ্ছে দোয়া করার জন্য। এখন পরবর্তীতে মুসলিম শাসন আমলে অথবা রসুল সাল্লাহ সাল্লাম যখন ইসলাম কায়েম করলেন তখন এটার অর্থ আরেকটা হয়ে গেল, ইসলামিক শব্দ হয়ে গেল এটা। তখন এটার অর্থ হয়ে গেল নামাজ পড়া। ২ নম্বরে এসে নামাজ পড়া হলো, মানে সলাত আদায় করা। এটা সুনির্দিষ্ট একটা বিষয়কে বোঝালো। বাক্য। হ্যাঁ, আচ্ছা। আর ৩ নম্বরে এই সলাত অর্থ হবে দরুদ পড়া। সলাত শব্দের অর্থ হবে দরুদ পড়া। ঠিক আছে? আর ৪ নাম্বার এই সলাত শব্দের অর্থ হবে যেটা আল্লাহ তাআলার জন্য খাস, রহমত করা, করুণা করা। ঠিক আছে? আল্লাহ তাআলার জন্য যখনই কোথাও পাবেন, ঠিক আছে? হুম, হুম। তখন বেশিরভাগ এই ৯৯ ভাগ অনুবাদ করতে হবে আমাদের এই রহমত। করুণা অর্থে বা রহমত অর্থে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, এই যে দরুদ শব্দের অর্থ কি? দুরুদ শব্দের অর্থও মানে দোয়া, তবে এইটাকে ইসলামী পরিভাষায় এসে মানে রসুল সাল্লাহ সাল্লামের উপরে স্পেসিফিক দোয়া করা বা তার পরিবার বর্গর উপরে দোয়া করা, এটাকে স্পেশালি বোঝানোর জন্য দরুদ বলা হয়। কারণ ঠিক দরুদ আছে? শব্দটা শুধুমাত্র মোহাম্মদ সাল্লামের উপরের জন্য প্রযোজ্য তো, কারণ আর কোথাও তো ব্যবহার হয় না তেমন মনে হয়। হ্যাঁ, ওই যে আমরা কি বলি সাল্লাল্লাহু, ওই যে আমরা ইয়া পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া হুম। আলা আলিহি, তার মানে কি মুহাম্মাদের উপরে, পরিবার, তারপরে তার আহাল। পরিবারবর্গ, ওয়া আসহাবিহি আজমাইন, এবং তাদের অথবা তার সাহাবীগণের উপর। ঠিক আছে? এভাবে আরো এভাবে ইয়া হয়, তার মানে স্পেসিফিক ওটা শুরু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আর আমরা ওই যে সাহাবী বলি, তার পরিবার বলি, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই, অথবা তা হুম। ওই উনি সংশ্লিষ্ট বিষয় এটা। বুঝলেন? সাল্লামটা একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, সাল্লাম এটার অর্থ হলো, এক হলো শান্তি দেওয়া, আর একটা হচ্ছে সালাম করা। ঠিক আছে? শান্তি দান করা। আর একটা মানে হচ্ছে, সালাম মানেই তো শান্তি, ও তাসজিদ দেওয়ার কারণ কি? হ্যাঁ সেটাই তো বলছিস। আমরা যদি এটা বাবে সামিআ ইয়াসমাউ থেকে ব্যবহার করতাম তাহলে হতো সালিমা ইয়াসলামু। তখন অর্থ হতো সে নিরাপদ হয়েছে। যেমন আমি বললাম সালিম তু, আমি নিরাপত্তা লাভ করলাম। মিনাল মারদ, আমি রোগ থেকে মুক্তি পেলাম বা রোগ থেকে নিরাপত্তা লাভ করলাম। অথবা শত্রু থেকে, মিনাল আদু, শত্রু থেকে। এটাকে যখন আপনি বাবে তাফঈল থেকে ব্যবহার করবেন তখন আপনি নিরাপদ হলেন না, বরং অন্যকে নিরাপদ করলেন। বুঝেছেন? জি। একটা হলো নিজে নিরাপদ হওয়া, আর একটা অন্যকে নিরাপদ করা। আচ্ছা, আর ইসলামিক একটা পরিভাষা আমরা যেটা সালাম বলি, সালাম দেওয়া। এই সালাম দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কিন্তু এটা ছিল না। যদিও ইসমাইল বা ইব্রাহিম আলাইহিস সালাম সালামের প্রচলন করেছিলেন, কিন্তু ওইটা ওইভাবে আসলে প্রচলন ছিল না মানব সমাজের মধ্যে। সালাম বলতে ওই শান্তি অর্থকেই বোঝানো হতো। কিন্তু পরবর্তীতে আমরা সালাম বলতে কিন্তু একটা ইসলামী সংস্কৃতিকে বুঝি এখন, তাই কি না? জি। হ্যাঁ, তো ভাষা মাঝে মধ্যে পরিবর্তন হয়, আবার কোনো কোনো জায়গার জন্য নির্দিষ্ট হয়ে যায়। তো এই সালাম দেওয়া, যে আমরা বলি না যে অমুককে সালাম দিয়েছি অথবা অমুককে সালাম দাও, তাহলে এই যে সালাম দেওয়া অর্থেও সাল্লামা ইউসাল্লিমু, এটাও
ব্যবহৃত হবে বা এই অর্থ নেওয়া হবে, অথবা কাউকে নিরাপদ করা, নিরাপত্তা দেওয়া, এটাও সাল্লামা ইউসাল্লিমু তাসলিম বাবে তাফঈল থেকে ব্যবহৃত হবে। এখন আপনি পড়ার ক্ষেত্রে দেখেন যে কোন অর্থটা এটার সাথে যায়, সেটাকে গ্রহণ করেন। বলেন দেখি এখন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিমা, আল্লাহ ইব্রাহিমের উপরে রহমত করলেন। খলিলি, আচ্ছা ইব্রাহিম আল খলিলি মানে মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে নাকি? মাউসুফ সিফাত হয়েছে, বন্ধু ইব্রাহিম। আচ্ছা আচ্ছা কিন্তু আমরা এটাকে ওইভাবে নেব না, একটা নাম নেন ইব্রাহিম খলিল। আচ্ছা আচ্ছা ইব্রাহিম খলিলা, বন্ধুর সবকিছু উপরে, অনুবাদ হ্যাঁ করা দরকার নেই। ঠিক আছে। ইব্রাহিমের উপরে রহমত করলেন, ওয়াসাল্লাম, এবং শান্তি বর্ষিত করলেন। হ্যাঁ, শান্তি বর্ষিত করলেন অথবা তাকে নিরাপদ করলেন। হ্যাঁ, আমরা যদি বলি যে তাকে সালাম করলেন তাহলেও হবে, কিন্তু আসলে ইতিহাসে দেখতে হবে আসলে সালাম করেছিলেন কিনা, অথবা এই অর্থের সাথে যায় কিনা। অর্থ তো অনেক কিছুই হবে, আসলে যথাযথ কোনটা সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে। ঠিক আছে? ওয়াসাল্লাল্লাহু আলা, হ্যাঁ, আলা ইবনিহি ইসমাঈলা ওয়াসাল্লাম, এবং আল্লাহ রহমত করলেন তার ইসমাইল ইবনিহি, আলা ইবনিহি, এটা বলতে হয় তার ইসমাইলের ছেলে পিতা। ইসমাইল, না, আচ্ছা আচ্ছা তার ছেলে ইসমাইল, অর্থাৎ এটাকে বলা হয় বদল। ঠিক আছে, বদল আর মুবাদ্দাল মিনহু, এটা হলো বদল আর এটা হলো মুবাদ্দাল মিনহু। তার মানে যেই ইসমাইল সেই ইবনুহু। ঠিক আছে, এই ইসমাইল কার ছেলে বলেন তো? ইব্রাহিমের। ইব্রাহিমের। সেটাই বলা হচ্ছে যে এই যে তার ছেলে, এটা বোঝাচ্ছে, এটা সরাসরি ইব্রাহিমের দিকে চলে যাচ্ছে, হাটা ইব্রাহিমের দিকে চলে যাচ্ছে। তাহলে তার ছেলেই তো ইব্রাহিম, ইসমাইল। এটাকে বদল মুবাদ্দাল বলে, মুবাদ্দাল মিন। তাহলে অর্থ কেমন হবে যে আল্লাহ তার ছেলে আল্লাহ তার ইসমাইলের ছেলে উপর রহমত করলেন, ইসমাইলের উপর রহমত করলেন, ওয়াসাল্লামা, ওয়াসাল্লাম, এবং এবং তাকে, নিরাপদ হল। হ্যাঁ, তাকে নিরাপত্তা দান করলেন, এবং তাকে শান্তি, তার উপর শান্তি বর্ষিত করলেন, এটাও বলা হবে। হ্যাঁ, এটাও বলা যায়। আচ্ছা, আর কেউ, অন্য কেউ পড়বেন? তবে আমার খুবই ভালো লাগলো এই মুহূর্তে, আমি আপনাদেরকে এটা পড়াই নাই, তারপরে পড়লেন এবং পারছেন আলহামদুলিল্লাহ। দু এক জায়গায় ওইটা ঝামেলা থাকবেই। আর অনুবাদ, যত ভালো অনুবাদক হোক না কেন, অনুবাদ করার ক্ষেত্রে কিছুটা চিন্তা করতে হয়। কারণ হলো এমনি একটা অনুবাদ করে দেওয়া যায়, আমি এটা পড়ার সাথে সাথে একটা ভাব বুঝে নিতে পারি, কিন্তু ওই ভাব বুঝে নেওয়ার সাথে সাথে আমাকে আরেকটু চিন্তা করার বিষয় আছে, আসলে এটা সঠিক অনুবাদ হলো কিনা, অথবা এটার প্রেক্ষাপট অনুযায়ী ঠিক আছে কিনা, এই রকমের আর কি আমাদের একটু চিন্তা করতে হবে। আচ্ছা, আর কেউ পড়বেন? সাফারা, সাফারা ইউসাফিরু, এ জি কোন স্যার, ভাব আমি এটা? পড়ি। আপনি বলেন কোন ভাব, আপনারা সবাই মিলে বলেন। সাফারা ইউসাফিরু। ওই তো এটা ইয়ে, কাতালা কতালা ইউকাতিলু, ইউকাতিলু। হ্যাঁ, এটা কোন ভাব? ভাবের নাম আছে তো? মুফাআলাতুন, শিওর? শিওর মুফাআলাতুন। মুফাআলা, মাশাআল্লাহ। এই তো, আচ্ছা, আরো আপনি একটা চিন্তা প্রশ্ন। করলে তো পেরেছেন। وقصد إبراهيم مكة ومعه زوجه هاجر। আচ্ছা, এখানে জাউজুহু না জাউজাতুহু? আচ্ছা, জাউজ শব্দের অর্থ হলো জোড়া, স্পাউস। স্পাউসের ব্যাখ্যাটা আমি আমাদের সাবিনা নূর বোনের কাছ থেকে আশা করছি। আপনি একটু এটার ব্যাখ্যা করেন, কেন এটা জাউজ বলা হলো, স্পাউস? সেক্ষেত্রে ওনার প্রশ্নকে খণ্ডন করুন বা বুঝান ওনাকে। স্বামীর জন্য যেমন স্ত্রী, স্ত্রীর জন্য যেমন স্বামী, বেটার হাফ, ওনাকেই বলা হয় স্পাউস, ওটাই গুড। জাউজ। হ্যাঁ, তার মানে আমরা যদি এখানে জাউজ বলি তাহলেও বোঝাবে যে তার স্ত্রী,
তার মানে কি তার জোড়া, জোড়াটা স্পেশালি আসলে ওই দুই বন্ধু মিলে জোড়া হলো, ভাই বোন মিলে জোড়া হলো, ওই জোড়া নয়। এটাকে স্পেশালি ওই বৈবাহিক সূত্রে যেই জোড়া হয় সেই জোড়াকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই জন্য ইব্রাহিমের জোড়া সেই মুহূর্তে হাজেরা বা তার স্ত্রী, এটা এমনি বোঝা ঠিক যায়। আছে, কিন্তু আমি লেখার ক্ষেত্রে যদি জাউজাতুহু দি, তাতেও তো মনে হয় ভুল হবে না। কোনো ভুল হবে না, কিন্তু এভাবেও যদি আচ্ছা, লেখেন তাতেও ভুল হবে না। এবং সাধারণত আমরা স্ত্রী লেখার ক্ষেত্রে ঝাউজাতুন লিখি, কিন্তু এভাবেও যে হয় সেটার ব্যবহারটা বোঝানোর জন্য, অথবা ওই জিনিসটা আপনার মাথায় নক করার জন্য এইটা এভাবে লেখা হয়েছে। আচ্ছা। আরো একটা ঠিক প্রশ্ন, আছে। সেটা হচ্ছে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু। ইয়া হুম, আবাতি, হে পিতা, লিমা তা'বুদু, কেন তুমি ইবাদত করো, মা, মা যা, লা ইয়াসমাউ, সে শোনে না, ওয়ালা ইউবসির, সে দেখে না। এই ইউবসিরু মাঝুল কেন, হুম, এটা বুঝতে পারিনি। ওয়াল ওয়ালা ইউসিরু ইউবসিরু, হ্যাঁ, আমি তো এটা না, বাসারা মাফউল না তো। ইয়াবসির, এটা বাবে মাঝুল ফাআল, মাঝুল। বাবে ফাআল। নো, নো, ও, বাবে এটা ফাআল। ভাবি ইফাত। আবসারা ইউবসিরু, ইবসারুন। ও, আমি বাসারা ইয়াবসির খালি দেখছি, এই জন্য হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। এটা মানে সামনে সম্ভবত এই আল কাবার মধ্যে ওইটা আছে নাকি? কোথায় দাওয়াতুল কোথায় ওয়ালিদা ওইটার মধ্যে দেখি, দাওয়াতুল ওয়ালিদি। ও আচ্ছা, আচ্ছা। যাই হোক, এখন পেলেন তো, বুঝলেন তো নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি আচ্ছা, মোটামুটি বাপটা অন্য ধরেছি বলে হচ্ছিল না। হুম। আচ্ছা, তাহলে আমাদের মিরান জামান ভাই পড়তে চাইলেন, একটু পড়েন দেখি। বেশি জি সময় নেওয়া স্যার। যাবে না। জি শুধু স্যার। এই এতটুকু পড়বেন আপনি। বলেন। জি স্যার। আল কাবাতু, এ কাবা। হুম, ওয়া জাহাবা ইব্রাহিম ওয়া আদা বাদা জালিকা। এটা কি? ওয়া জাহাবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ওয়া আদা, এবং ফিরে এলেন। এবার বাদা জালিকা মানে আর তারপর ওইটার পর, অর্থাৎ ওই যে বাদা। জবেহ করলেন না, জবেহ করার যে ঘটনা, ওই ঘটনার জি পরে জি। উনি ফিরে আসলেন। বাদা জালিকা মানে জাহাবা বলতে এখানে বোঝানো হচ্ছে যে, আমি যতটুকু বুঝতে পারছি, ওই যে মিনাতে গিয়েছিলেন না ওর সন্তানকে নিয়ে জবেহ করার জন্য, জি 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 অর্থাৎ ওইখান থেকে উনি আসলেন। তারপরে আহ, ফিরে গেলেন যে যেখান থেকে উনি আসছিলেন আর কি। ঠিক আছে, অনেকদিন পরে আসলেন না সন্তানের কাছে, যেই জায়গা থেকে আসছিলেন জি সেই জায়গায় ফিরে গেলেন। ঠিক আছে, তারপর বলেন। জি। ওয়ারাদা আইয়াবনিয়া বাইতান লিল্লাহি, এবং আল্লাহর জন্য একটি ঘর বানাতে চাইলেন, এরকম হবে। হুম, হ্যাঁ, বানা ইয়াবনা, আমরা বলেন না যে বানানো, এই আহ, বানা শব্দটা কিন্তু আরবি। খেয়াল বানাটা, করেছেন? মাদি, মাদিটা কি হবে? হ্যাঁ, বা এই যে বানা, বা এভাবে বানা। বা নুন। হ্যাঁ, আহ, বানুন আলিফে বা মাকসুরা। নুন আর আলিফে মাকসুরা, অর্থাৎ এই যে নোক্তাবিহীন ইয়া, জি স্যার। বানা আহ, ইয়াবনা। হুম, বলেন। আল্লাহর তাহলে জন্য কি ঘর হবে? বানাতে চাইলেন। গুড। ওয়াকানাতুল বুয়ুতু ভালো করে কাসীরাতান। পড়তে হবে, এখানে কি হবে ভালো করে পড়তে হবে। ওয়াকানাতুল বুয়ুতু হবে না। কাসীরাতান। হ্যাঁ, না তু এটা কেন শুধু হচ্ছে সেটা আগে বলে তো। ও আচ্ছা, বলছি স্যার, ওয়াকানাতিল বুয়ুতু কাসীরাতান। গুড। আচ্ছা, এবার এখানে আমাদের সাবিনা নূর বোন, আপনি কি বুঝেছেন কেন কা নাতিল হলো? জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, সাকিন হয়েছে, আর এই পাশে আবার আলিফ লাম এসেছে জন্য, মিলিয়ে পড়ার জন্য জের গ্রহণ করলো। ঠিক আছে, বলেন। ও মানে অনেকগুলো ঘর ছিল, এবং হ্যাঁ, অনেকগুলো ঘর ছিল। হ্যাঁ, ওয়ামা কানা বাইতুন লিল্লাহি ইয়াবুদুনা ফিহি ফিহিল্লাহা। ওয়ামা হুম, কানা বাইতুন লিল্লাহি, আল্লাহর জন্য কোনো ঘর ছিল না
তাই তো হুম নাকি স্যার? হুম ইয়াবুদুনা ফিহি, ইবাদত করার জন্য ওখানে, ইয়াবুদুনা অর্থাৎ ফিহি লাহা, মানে ওখানে হুম, আল্লাহর ইবাদত করার জন্য নাকি হবে? হ্যাঁ ফিহি অর্থাৎ যেই ঘরে তাদের আল্লাহর ইবাদত যে তারা করবে সেই ইবাদত করার জন্য কোনো ঘর ছিল না। জি অনেক ঘর ছিল হ্যাঁ কিন্তু আল্লাহ ইবাদত করার মতো ঘর ছিল না। হ্যাঁ। জি। আচ্ছা সাবিনা নুরবন আপনি কি একটু পড়তে পারবেন? যেহেতু নতুন পড়া, পড়া একটু কঠিন হতে পারে, এক চেষ্টা লাইন করে পড়ুক দেখতে না, কি পারেন। আছে। হ্যাঁ এক লাইন পড়ছি স্যার। হুম ওয়ারাদা ইসমাইলু, হুম। ইসমাইল আরাদা আলাইহিস মানে সালাম চাইলেন, ইরাদা করা, চাওয়া। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাম চাইলেন হুম আইয়াবনি বাইতান, বাইতাল্লাহি, আহ, আই- আল্লাহর ঘর বানাতে। আচ্ছা, বাইতান লিল্লাহ তার মানে হচ্ছে ইস, হ্যাঁ কি কি অর্থ হলো বলেন তো স্যার দেখি। আল্লাহর ঘর হ্যাঁ বানাতে আল্লাহ, চাইলেন ওকে আল্লাহর ঘর বানাতে চাইলেন, তারপর মা ওয়ালিদিহি, হুম তার পিতার সঙ্গে। গুড মাশাআল্লাহ, তারপর লাইনও পারবেন ইনশাআল্লাহ। ওয়া নাকালা ইব্রাহিমু ওয়া ইসমাইলুল হিজারাতা হুম মিনাল জিবাল। স্যার গুড। জাবাল এর বহুবচন জিবাল, আচ্ছা জাবালুন আচ্ছা মানে কি? স্যার, স্যার ও পাহাড়। পাহাড়, পাহাড় থেকে পাহাড়, স্যার পাথর। হ্যাঁ। আর এই যে আচ্ছা এইখানে যে নাকাল, এটা নকল, আমরা বাংলায় বলি না যে নকল করা, হ্যাঁ স্যার, নকল মানে কি এক স্যার জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর হুম, করা, তাই না? আচ্ছা এরকম আর কি, নকল করা মানে হস্তান্তর করা, অথবা নকল মানে হলো কপি করা। আচ্ছা। তাহলে ইব্রাহিম আলাইহিস নকল, সালামের সঙ্গে উনি পাহাড় থেকে পাথর। এই যে ওয়ানাকালা ইব্রাহিম, ইব্রাহিম। আহ, দুইজনই দুইজনই ফাইল এখানে। ওয়ানাকালা ইব্রাহিমু ওয়া ইসমাইলুল হিজারাতা হুম মিনাল জিবাল, হুম। পাহাড় থেকে পাথর নিয়ে আসলেন হ্যাঁ, নিয়ে আসলেন ইসমাইল এবং ইব্রাহিম আলাইসাল্লাম। দুজন। হ্যাঁ, তাহলে এখানে আমরা নকল করা অর্থ বলবো না, বরং নিয়ে আসা অর্থ করলেই চমৎকার অর্থ হবে। আচ্ছা তাহলে স্যার। কি অর্থ কি খুব ভুল হবে আমরা যদি একটু ভাবানুবাদ করি? না স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ, তারপর ওয়াকানা ইব্রাহিমু ইয়াবনিল কাবাতা বিয়াদিহি। ইবনিয়াল। আচ্ছা, বানা ইয়াবনা, সেখান থেকে, অথবা এখানে ইয়াবনিয়া, যেহেতু আচ্ছা আর নাই সেহেতু ইয়াবনি, ঠিক আছে ওকে, ইয়াবনি। এবং ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন কাবাতা বিয়াদিহি। ওয়াকানা আচ্ছা, ইসমাইল। ইয়াবনিল কাবা না ইয়াবনিয়াল কাবা? আচ্ছা, এখন যেহেতু এই পাশে আলিফ লাম আছে, এই জন্য হ্যাঁ, এই আর উপরে জবর দিয়ে জবর দিতে হবে। পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আমি বলি ওয়াকানা ইব্রাহিমু ইয়াবনি আল হুম, কাবাতা, তাহলে সমস্যা হচ্ছে ঠিক না। আছে। হুম ওয়াকানা ইব্রাহিমু ইয়াবনি আল কাবাতা বা ইয়াবনিয়াল কাবাতা হুম। ইয়াদিহি। ওয়াকানা ইসমাইলু না, এই যে বি আছে, ইয়াবনি বি, বাই। বি ইয়াদিহি। হ্যাঁ, ইয়াদুন মানে হাত। আচ্ছা এখানে কি ইংরেজিতে উইথ হবে? আচ্ছা বলছি মানে এই যে ইব্রাহিম আলাইসাল্লাম তার হাত দিয়ে কাবা নির্মাণ করলেন, এটা কি এই যে হাত দিয়ে, এটা দিয়ে অর্থ কি কি নিতে হবে, বাই নাকি উইথ? উইথ স্যার, উইথ হিজ হ্যান্ড। হুম, ওকে ঠিক আছে, তারপর আচ্ছা, করলেন না করবে? আচ্ছা মানে করবেন করবেন, হ্যাঁ। কিন্তু আরেকটা কথা আছে, আমি আবার একদিকে মানে এদিকে খেয়াল দিতে গিয়ে
তালগোল পেঁচিয়ে ফেলেছি। এটা কি? স্যার তাহলে তো মাদি ইস্তিমরারি স্যার। মাউদি ইস্তিমরার। হ্যাঁ, হুম তাহলে কি করব। করছিলেন, করতেন, হুম অথবা এই চলমান টাইপের যে অতীতকাল। চলমান অতীতকাল। তারপর বলি, ইব্রাহিম ও ইসমাইল হাত দিয়ে কাবা বানাচ্ছিলেন। হুম বা নির্মাণ করছিলেন। হুম হুম সব জায়গায় বানানো অর্থ নিব না, আমাদের এখানে নির্মাণ অর্থ নিলে ভালো হচ্ছে। হুম আচ্ছা, এই লাইন থেকে পড়ি। স্যার করব। হ্যাঁ, হ্যাঁ পড়েন। পড়ো না, সহজ আছে, পড়ে যাও না। ওয়াকানা ইব্রাহিমু ইয়াজকুরুল্লাহ ওয়া ইয়াদউ, এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির করলেন আর দোয়া চাইলেন। আল্লাহর জিকির করতেন এবং ডাকতেন। জিকির করতেন এবং ডাকতেন। হুম ওয়াকানা ইসমাঈলু ইয়াজকুরুল্লাহ ইয়াদউ, হ্যাঁ, ইসমাঈল আলাইহিস দাআ। সালাম। জি, হ্যাঁ, দাআ ইয়াদউ, ঠিক আছে। এটা এই যে এটা হলো মাদি, এটা মুদারে, আহ্বান ইসমাঈল করা, আলাইহিস সালামও আহ্বান অর্থ। হুম আল্লাহর জিকির করতেন এবং ডাকতেন। হুম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হুম মুখস্থ একদম। দেখেন, তাহলে অর্থ করেন তো দেখি, পারেন নাকি? তাকাব্বাল মিন্না। কেটে কেটে করো, একদম সহজ আছে মোটামুটি। কেটে কেটে অর্থ করো। রব্বানা। রব্বানা আমাদের রব, হুম হুম তাকাব্বাল মিন্না। আচ্ছা, রব্বানার আগে কিন্তু, রব্বানাটার আগে একটা ইয়া আছে, না হলে রব্বু না হতো। যেহেতু গুড। রব্বানা হয়েছে, ওখানে ইয়া আছে। হুম হ্যাঁ ইয়া রব্বানা। হ্যাঁ, হ্যাঁ, ইয়া ইয়াটা রাব্বানা। বলতে হবে না, অ্যাকচুয়াল ইয়া আছে, ওটা ধরে নিতে হবে। আচ্ছা, ইয়া আমাদের রব, আপনি কবুল করেন, তাকাব্বাল মিন্না হ্যাঁ ইন্নাকা। আচ্ছা, মিন্না হ্যাঁ মানে মিন্না, মিন্না মিন্নাটা তাকাব্বাল, কেটে বলো। মিন্নার মধ্যে দুটো আছে, কেটে বলো। আমাদের কাছ থেকে। আচ্ছা, তবে মিন্না, হ্যাঁ। হ্যাঁ, এখন কথা হলো যে এই মিনের আসলে স্পেসিফিক কোনো অর্থ নিতে হবে না, ঠিক আছে। এটা হলো আমাদের ফেল কাছ থেকে লাজিম তো। কবুল করেন। হ্যাঁ, এই জন্য এটার জন্য আলাদা একটা হারফুল জার এসেছে। যাই হোক, এই না এর অর্থটাই নিতে হবে, অর্থাৎ এটা মাফউল অর্থ নিতে হবে। বুঝি নাই ইয়া স্যার। ফেল লাজিম এবং ফেল মুতাআদ্দি আছে না? হ্যাঁ, লাজিম মানে অকর্ম ক্রিয়া, যার সকর্মক মাজহুল আর নেই। অকর্মক। হ্যাঁ, আর যেটা হচ্ছে অকর্মক সেটা হলো লাজিম। হুম আচ্ছা, এই লাজিমের সাথে কখনোই মাফউল হয় না, ঠিক আছে। যদি মাফউল নিয়ে আসতেও হয়, তাহলে একটা হারফুল জার এর সাথে নিয়ে আসতে হয়, ঠিক আছে। এটাকে আরো সামনে ভালো করে বিস্তারিত বলবো, এতটুকুই শুধু মাথায় রাখেন। রব্বানা তাকাব্বাল মিন্না, অর্থাৎ রব্বানা তাকাব্বালনা, এই টাইপের। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন। ইন্নাকা, নিশ্চয় হুম আপনি, আনতাস সামিউল আলিম, নিশ্চয় হ্যাঁ আপনি শ্রেষ্ঠ শ্রবণকারী। আচ্ছা, হুম এই যে ইন্নাকা, নিশ্চয় আপনি, কা জি নিশ্চয় আপনি, আবার আংতা, তার মানে নিশ্চয় আপনি। জি এই যে ই প্রত্যয় যুক্ত করতে হবে এখন বাংলায়। জি স্যার। এই হুম যে একই শব্দ দুইবার নিয়ে আসার অর্থ কি মনে আছে? হুম তাকিদ দেয়া। তাকিদ দেওয়ার অর্থ। আচ্ছা, তা- ইন্নাকা আনতাস সামিউল আলিম। সামিউন মানে সর্বশ্রোতা, শ্রবণকারী, হ্যাঁ, শ্রবণকারী, সর্বশ্রোতা। আর শ্রেষ্ঠ সর্বজ্ঞাত। শ্রবণকারী। হ্যাঁ, আর যিনি সবকিছু জানেন, সর্বজ্ঞাতা, এই টাইপের।
আহ, আপনারা আরো ভালো অনুবাদও করতে পারেন, আচ্ছা এটা আরবি সবাই তামিম এটা জানেন বলে কি আশা করছি। ইসমে তাবদিল? আচ্ছা, সামিউন এটা হচ্ছে ইসমে তাফদিল নয়, কিন্তু এটা হচ্ছে ইসমে সামিউনটা ফাইল হচ্ছে মুবালাগা। হ্যাঁ, তো ওই কারুমা ইয়াকরুমু কি ওখান করিমুন থেকে সামিউন। হ্যাঁ, ওইখান থেকেও নেওয়া যায়, তবে আসলে গ্রামারে বেশিরভাগ এটাকে ইসমে ফাইল মুবালাগা, ঠিক আছে? ইসমে ফাইল অর্থাৎ ফাইলের অর্থ দেবে, কিন্তু এর অর্থটা মুবালাগা, মানে আধিক্য, আধিক্য বোঝানো হবে। আচ্ছা, এখন কথা হলো যে আমি এতটুকু পর্যন্ত রাখছি, তবে আপনারা এই পুরা গল্প পড়ে নেবেন। এটা খুবই সহজ আছে, কোনো কঠিন কিছু নেই, আগে যেটা পড়েছেন ওইটাই আছে আর কি। তবে আমি একটু পড়েই দিতে পারি। দেখেন, ওয়াতাকাব্বালাল্লাহু মিন ইব্রাহিম ওয়া ইসমাঈলা, অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কবুল করলেন। তাকাব্বাল আল মাদি মুদারে কি? ওয়াবারাকা, হুম, তাকাব্বাল আল মাদি মুদারে। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, এটা তো বাবে তাফাউল আছে ঠিক তো, আছে। বাবে ইফআল হ্যাঁ তাফঈল তাফাউল, হ্যাঁ 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 ওইখানে হ্যাঁ ওটা হ্যাঁ, ৫ এর মধ্যে ৩ নাম্বারটা। ঠিক আছে। আচ্ছা, ওয়াবারাকা ফিল কাবাতি, এবং কাবায় বরকত দান করলেন। নাহনু নাতাওয়াজ্জাহু, এই নাতাওয়াজ্জাহুর অর্থ বিভিন্ন রকমের হয়। তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু মানে হলো অভিমুখী হওয়া, রওনা করা, মুখ দেওয়া, ঠিক আছে? হুম, অথবা মুখ করা। নাহনু নাতাওয়াজ্জাহু আমরা মুখ করি, অভিমুখী হই, অথবা দাঁড়াই, ইলাল কাবাতি কাবার দিকে, ফি কুল্লি সলা প্রত্যেক প্রত্যেক নামাজে, নামাজে। হ্যাঁ, প্রত্যেক নামাজে আমরা কাবার দিকে হই। ওয়ুসাফিরুল মুসলিমুনা, সাফারা ইউসাফিরু মানে সফর করা, ভ্রমণ করা। ওয়ুসাফিরুল মুসলিমুনা, এবার দেখেন এই যে এটা ফাইল হয়েছে জন্য মুসলিমুনা হয়েছে, হুম, খেয়াল করলেন? বুঝছি বুঝছি। হ্যাঁ, ওয়ুসাফিরুল মুসলিমুনা ইলাল কাবাতি ফি আইয়ামিল হজ, অর্থাৎ হজের দিনগুলোতে, ইয়াউমুনের বহুবচন আইয়াম, হজের দিনগুলোতে মুসলমানেরা কাবায় ভ্রমণ করেন বা কাবায় গমন করেন। ওয়াতুফুনা, তফা ইয়াতুফু লিখে নিতে পারেন, কলা ইয়াকুল ওজনে, হুম, কলা ইয়াকুল ওজনে সমস্যা হবে? ইয়াতুফু। ঠিক আছে। আপনি দু অক্ষর আচ্ছা, গুলো একটু খালি আমাদের একটু ধরিয়ে দিলে খুব ভালো হয়, বড্ড গুলিয়ে যায়। আচ্ছা, তফা ইয়াতুফু মানে স্যার ওই তাওয়াফ করা ওই এইটাও একটু বা বলে ঘোরাঘুরি দেন, করা। ওই নাতাওয়াজ্জাহু এটাও একটু মাদি আর মুজারেটা বলে দেন। তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু বাবে তাফাউল, তাওয়াজ্জাহ তাওয়াজ্জাহা তাকাব্বালা, মানে এটা মাদি। হ্যাঁ, হুম, ইয়াতাওয়াজ্জাহু, এখান থেকে নাতাওয়াজ্জাহু, মুদারে এর জামা মুতাকাল্লিম হয়েছে, অর্থাৎ আতাওয়াজ্জাহু নাতাওয়াজ্জাহু। ওয়াতুফুনা বিল কাবাতি ওয়ায়ুসাল্লুনা ইনদাহা, অর্থাৎ হাজিরা, এই যে যারা হজ করতে যায় তাদের কথা বলা হয়েছে, অথবা মুসলিমেরা, এই মুসলিমেরা কি করে? ইয়াতুফুনা তারা তাওয়াফ করে, বিল কাবা কাবায়, ওয়ায়ুসাল্লুনা এবং তারা নামাজ পড়ে, ইনদাহা তার সেখানে। নিকটে বা তার আশেপাশে। বারাকাল্লাহু ফিল কাবাতি, আল্লাহ তাআলা কাবায় বরকত দান করলেন। ওয়া তাকাব্বালা মিন ইব্রাহিম ওয়া ইসমাঈলা, এবং আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কবুল করলেন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া সাল্লামা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রহমত দান করলেন এবং তাকে তার উপর শান্তি বর্ষণ করলেন। সাল্লাল্লাহু আলা ইসমাঈলা ওয়া সাল্লামা, এটার অনুবাদ আপনাদের দায়িত্ব। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়াসাল্লামা, এটার অনুবাদও আপনারা করবেন, আশা করছি সমস্যা নেই। আর আরও কিছু পড়ে আসবেন যদি সম্ভব হয়। এখন আমি এটাকে কাটছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে বলুন।